চট্টগ্রামের সিআরবিতে 16 ডিসেম্বর উপলক্ষে একটা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। সিআরবিতে যাওয়ার পরে আমার লাইফে এত বাজে একটা এক্সপিরিয়েন্স হবে আমি নিজেও চিন্তা করি নাই। আমি বড় মতো 16 ডিসেম্বর উপলক্ষে একটু ঘুরে ফেরা করলো, কিন্তু আজকে সিআরবিতে যাই মনে হচ্ছিল অ্যাকচুয়ালি এটা 16 ডিসেম্বর ছিল না, এটা ছিল মূলত 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। যদি 16 ডিসেম্বর হতো তাহলে আমার মতে মনে হয় যে এখানে এত পরিমাণ কাপল থাকতো না, অথবা এত পরিমাণ জনসংখ্যা থাকতো না। আজকে এখানে যাওয়ার পরে রেলটেডে হাঁটার পর্যন্ত স্পেস পর্যন্ত পাই নাই। আমি কোনো মতে 5 থেকে 6টা মিনিট ছিলাম, এরপর আমি লিটারালি এখান থেকে ব্যাক করছি বাসার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকালে ভালো আছেন। যেহেতু আজকে মূলত 16 ডিসেম্বর ছিল, তাই আমার ফ্রেন্ডরা বলতেছিল ওরা একটু সিআরবিতে যাবে ঘুরে ফেরা করার জন্য। শুরুর দিক থেকে আমি ওদেরকে প্রচন্ড মানা করছিলাম যে আজকে সিআরবিতে যাইস না, প্রচুর পরিমাণে ঝামেলা হবে এবং প্রচুর পরিমাণে ক্রাউড হবে মানুষের। বিকজ আমার একটা অভিজ্ঞতা ছিল আগের বছরে। আমার ফ্রেন্ডদেরকে এত করে মানা করার পরও তারা আমার কথা শোনে নাই। তাদের কথা হচ্ছে তারা এক্সপিরিয়েন্স নেবে আজকে সিআরবিতে 16 ডিসেম্বর পক্ষে কি পরিমাণ ক্রাউড হয় এবং কি রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। যে কথা সেই কাছে আমরা কোনো মতে একটু সিআরবির দিকে উদ্দেশ্যে রওনা দিলাম। আর সিআরবিতে আসার পর আমার কাছে মনে হচ্ছিল আমি অ্যাকচুয়ালি 16 ডিসেম্বর পক্ষে সিআরবিতে আসি না। আমার কাছে কেন যায় না মনে হচ্ছিল আশেপাশে পরিস্থিতি দেখে, পরিবেশ দেখে আমার কাছে মনে হচ্ছিল অ্যাকচুয়ালি এটা 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। আমার কাছে কেন যায় না একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আজকে আমরা যখন একটা ঈদের সময় আসে তখন মানুষের মধ্যে তেমন কোনো আনন্দ ফিল করে না। মানুষ কেন যায় না অনেক বেশি স্ট্যাটাস দেয় ঈদ নিয়ে নেয়। আজকে 16 ডিসেম্বর পক্ষে সিআরবিতে যাওয়ার পর আমি বুঝলাম যে মানুষের মধ্যে কি পরিমাণ আনন্দ খুশি আপনারা লিটারালি চিন্তা করতে পারবেন না। প্রত্যেকটা মানুষ কত সুন্দর করে সাজি গুজি শাড়ি টাড়ি পরে কত এনজয় করতেছে তারা আজকে 16 ডিসেম্বর পক্ষে। আমরা যারা মুসলমান আছে আমাদের সবথেকে খুশি দিন হচ্ছে ঈদের দিন, কিন্তু আমাদের মধ্যে কিছু কিছু পাবলিকরা আছে তারা ঈদের সময় ঘুরে ফিরে না করে এনজয় না করে ঈদটাকে তারা বাসার মধ্যে ঘুমিয়ে কাটায়। তবে 16 ডিসেম্বর উপলক্ষে আমি কেন যাই না মনে হলো যে চট্টগ্রামের সিআরবিতে এত পরিমাণ ক্রাউড না হলেও পারত। মানুষের মধ্যে এত খুশি আনন্দের কারণ আমি কোনো কিছু যাই না। জীবনে যদি কোনো কিছু ভুল করে থাকি তাহলে আজকে সিআরবিতে প্রবেশ করা হচ্ছে জীবনের সব থেকে বড় ভুল। আমি লিটারালি কানে দর্শি যে আমার ফ্রেন্ডদেরকে বলছি তোরা জেকে যাবি, যা জেকে ফোন মারবি ফোন মারবো আই আজ জীবন সিআরবিতে আদ নোয়াচ্ছম যে 16 ডিসেম্বর সোনালি বল দিলে সিআরবি জায়গাটা আমার নিজেরও অনেক বেশি পছন্দ। কিন্তু আজকে সিআরবির পরিবেশ দেখে, সিআরবি এনভায়রনমেন্ট দেখে আমার সিআরবির প্রতি একটু মন উঠে গেছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল সিআরবি অনুষ্ঠান ছাড়া বা প্রোগ্রাম ছাড়া সিআরবি আসলে অনেক বেশি সুন্দর। আমি লিটারালি বলতে গেলে 5 থেকে 6 মিনিট ছিলাম, আর আমার কাছে মনে হচ্ছিল সন্ধ্যার দিকে আমি থাকি না যে সবথেকে বেশি বেটার করছে। কিন্তু কেন জানি না আমার ফ্রেন্ডরা ছিল তাই ওরা অনেক বেশি এনজয় করছে সবকিছু। আমি জানি না এখানে এনজয় করার মতো ছিল না। আমি আন্তরিকভাবে দুঃখিত এই জন্য যে আমি লিটারালি ভিডিওতে ভয়েস ঠিক মতো দিতে পারতেছি না। বিকজ আজকে কয়েকদিন ধরে আমার নিজেরই জ্বর সর্দি কাশি একদম সবকিছুর জন্য আমি ভয়েস রিকভার করতে কষ্ট হয়ে যাচ্ছে আমার এখনো লিটারালি। তাই আন্তরিকভাবে দুঃখিত, ভয়েসটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে আজকে যারা সিআরবিতে যায় না বা আদার কোনো প্লেসের মধ্যে ঘুরতে যায় না তারা হচ্ছে সবথেকে বেশি বুদ্ধিমান মানুষ। ডিসেম্বর পক্ষে সিআরবিতে আহামরি তেমন কোনো একটা মেলাও ছিল না। মেলার মধ্যে জাস্ট নর্মালি কয়েকটা স্টল বসেছে, এটা মেলা বললো। আমি নিজেও চিন্তা করিনি যে সিআরবিতে আজকে এত পরিমাণ মানুষ হবে অথবা এত পরিমাণ ক্রাউড হবে। লিটারালি এখানে হাঁটার পর্যন্ত কোনো স্পেস ছিল না, কোনো জায়গা ছিল না। তবে আমি মনে করি যে প্রত্যেকটা লাইভে প্রত্যেকটা সবকিছু এক্সপিরিয়েন্স অনেক বেশি ইম্পর্টেন্ট। মনে করি যে সিআরবিতে আপনারা যাবেন, অবশ্যই যাবেন। কেন যাবেন না? কারণ সিআরবির মতো এত শান্তিতম একটা প্লেসের মধ্যে যদি আপনারা না যান তো কে যাবে এখানে? আমি জাস্ট আপনাদেরকে একটা জিনিস রিকমেন্ড করবো যে আপনারা এত পরিমাণ ক্রাউড অথবা এত ভিড়ের মধ্যে কখনো সিআরবি বলেন বা আদার কোনো প্লেসের মধ্যে ঘুরে ফেরা করতে যাবেন না। আমার লাইফে আজকে দিনটা আসলে অনেক বেশি সুন্দর ছিল।